শুভ সকাল সবাইকে। সকলে নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে আমি শুরু করছি, মানে পুজোটা দেওয়া আমার কমপ্লিট। এই যে আমার ছোট্ট ঠাকুর ভোগ খাচ্ছে এই যে ওয়াটারমেলন করে পাগল করে এই যে ভোগ খাচ্ছে। তারপরে দেখো আমি নিচে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে অত রান্নার কোনো ঝামেলা নেই, শুধু হবে পার্শে মাছ, বেগুন, আলু, বড়ি দিয়ে ঝোল। দেখো প্রথমে আমি পার্শে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি ফার্স্ট টাইম পার্শে মাছ রান্না করছি, আর রান্নাটাও আমি একদম অন্য ধরনের করে করব। তোমরা দেখো কেমন লাগে। এই দেখো এইদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা। আলু আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ওর মধ্যে গরম জল। তারপরে দিয়ে দেবো নুন হলুদ জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা দিয়ে কিছু সময় ফোটাবো। যখন বেগুনগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। আজকে 2 ফোড়নে আমি বেগুনের তরকারিটা রান্না করছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দেখো ঝোলটা নামিয়ে তারপর ওই কড়াইতে সামান্য একটু তেল দেবো, দিয়ে ফোড়নে দেবো কালো জিরে। আর কোনো আমি লঙ্কা দেবো না, ওই যা লঙ্কা দিয়েছি ওতেই হয়ে যাবে। তারপরে ঢেলে দেবো ওই তরকারিটা, দিয়ে বেশ কিছু সময় ফোটানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। দিয়ে আস্তে আস্তে হবে, এবার মানে ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। এইবার নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত আর পার্শে মাছের ঝোল। এই দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। আর এই দেখো আমার ছেলে খেলছে। তারপরে আমি আর ছেলে চলে গেছিলাম ছাদে, কটা জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে আমি আরও ছাদে গিয়ে একটুখানি ও খেলা করছিল। আর খেলা করা মানে ওর হচ্ছে গাছের থেকে কোনো ফল ফুল কিছু ছিঁড়ে আনা, তাই কামরাঙাগুলো ছিঁড়ছে আর আমার এনে এনে দিচ্ছে যে মাম্মা এনাও খাও, এটা মিষ্টি ওটা মিষ্টি। তাই আমি আর ওর দুজন মিলে একটু খেয়ে নিলাম কামরাঙা। আর এদিকে আমি জামা কাপড়টাও মেলে নিলাম। শীতকালে কিন্তু একটু রোদে বসতে বেশ ভালোই লাগে, তাই দেখো জামা কাপড় মেলে দিয়ে আমি আর রায়ান কিছু সময় ছাদেই ছিলাম। ও খেলছিল আর আমি একটু ছাদে বসেছিলাম। আর আজকে রয়েছে নেমন্তন্ন, আমাদের পাশেই এক জেঠির বাড়ি হচ্ছে তার নাতনির অন্নপ্রাশন। আর নাতনির যে মা, মানে যে পুচকুটার মা, সে হলো আমার বান্ধবী। আর এই দিকে দেখো আজকে সব কিছু 10 টাকায় কিনেছি। প্রথম সিঁদুরটা আমার জন্য, তারপরে ঠাকুরের জন্য, তারপর সেফটি পিন নিয়েছি, ক্লিপ নিয়েছি 4টে, 3টে গার্ডার মামনি আমাকে দিয়েছে, একটা আয়না নিয়েছি, একটা টিপের কৌটো নিয়েছি। সব কিছু আজকে 10 টাকা করে, এত সুন্দর হয়েছিল। আর যাই হোক তারপরে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। দিনের বেলায় আর কি মেকআপ, আমার তো মেকআপ ওই একটুখানি। যাই হোক লিপস্টিক পরেছি, টিপ পরেছি, আর একটু মেকআপ করে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। নিয়ে এবার রেডি হয়ে যাব বান্ধবীদের বাড়ি। কিন্তু আমি গিয়ে কোনোই ভিডিও করতে পারবো না, কারণ আমার খুব লজ্জা লাগে, আমি করতেই পারিনি ভিডিও। আর এই যে এটা হলো আমার শ্বশুর মানে বাবা, আর বাবার কোলে রয়েছে রায়ান, আর মামুনিও এই যে বেরোচ্ছে। আমরা সবাই মিলে এবার যাব অনুষ্ঠান বাড়ি। এই দেখো পুচকো দিদার কোলে রয়েছে, খুব কান্না করছিল। যাই তারপর সন্ধেবেলায় এই যে রায়ান ঘুমিয়ে পড়েছিল, ওর বাবাই এনেছে ওর জন্য একটা সারপ্রাইজ। পড়ে গেলি নাকি ঘুমেতে? আমাকে দেবে, আমি খুলে দেবো? হ্যাঁ বন্দুক আমি একটা গাড়ি এনে দিয়েছে তোর। ওরে বাবা। কিছু সময় রায়ানের সাথে খেলাধুলো করে চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে। এই যে দেখো প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে পনিরগুলোকে হালকা করে ভেজে পনির তুলে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, তারপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি বেশি দিইনি, একদমই অল্প দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেবো কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা আর টমেটো বাটা। এই যে সব কিছু আমি একসাথে বেটে
একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিয়েছিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর অন্যদিকের কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ডালের বড়া ভাজা। এই রান্নাটা কিন্তু আজকের না, আগামীকালকের রান্নাটা আমি রাতেই করে রাখছি। এবার যখন ঝোলটা ফুটে যাবে, ঝোল তো না, এটা গ্রেভিটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো সামান্য একটু দুধটা না দিলেও হয়, আমার ছিল তাই আমি ভাবলাম একটু দিই। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম বাটার, মানে নামানোর আগে দিয়ে দেবো বাটার, আর দেবো কসুরি মেথি, দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমি ডালের বড়াটা বসিয়ে দেবো, যার জন্য কড়াইতে একটু তেল গরম করে দিয়ে দিলাম আমি ছোট আলু, মানে নতুন আলু, দিয়ে ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে কিছু সময়ের জন্য। আর এইদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছিলাম টমেটো, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে, আলুটা দিয়েও ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল। তারপরে ঝোলটা যখন ফুটে যাবে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো। এইবার ডালের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি, রাত অবধি আর ভিডিওটা করলাম না। যাই হোক, গুড নাইট সবাইকে।